দেখো আজ আমাদের বাড়িতে চিকেন রান্না হয়েছিল, তারই রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। দেখো আলুগুলো কীভাবে কেটেছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কেটে নিয়েছি। চিকেনটা আগের থেকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা ছিল। এখানে কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিবে। দেখো এখানে নতুন স্টাইলে একটু রান্না হচ্ছে, তো পেঁয়াজটা পুরো একদম খরা খরা করে ভাজা হবে, একদম লাল হয়ে যাবে। দেখো প্রায় 1 কেজি 700 মতো চিকেন ছিল, তো সেরকম পরিমাণে সব কিছুই পরিমাণে দিতে হবে। তো দেখো এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে। এখন দেখো হালকা হালকা একদম হালকা বাদামি কালারের হয়ে এসেছে পেঁয়াজটা। দেখো এখানে পেঁয়াজটা পুরো লাল হয়ে গেছে। এবারে আদাটা দিয়ে দিল। এবারে আদাটা ভালো করে একটু ভেজে নেবে। দেখতে পাচ্ছ পেঁয়াজটা কতটা লাল হয়ে ভেজেছে। এবার রসুনটা দিয়ে দিল, রসুনটা ভাজবে। এবারে দেখো রসুনটা হালকা ভাজা হয়ে এসেছে প্রায়। এবারে যত গুঁড়ো মশলা যেগুলো লাগবে আর কি সেগুলো দেবে। দেখো এখানে হলুদ গুঁড়া দিচ্ছে পরিমাণ মতো, এবার জিরা গুঁড়া দেবে পরিমাণ মতো, এখানে লঙ্কা গুঁড়া দিবে। লঙ্কাটা যে যা স্বাদের মতো স্বাদ অনুসারে দেবে। এখানে দেখো মশলাটাতে হালকা জল দেবে। এই রান্নাটা নতুন স্টাইলে হচ্ছে। এই জলটা শুকোতে শুকোতেই কষা হবে মশলাটা। দেখো এখানে অনেকটা গ্রেভি গ্রেভি হয়ে এসেছে মশলাটা। এবার আরও একটু জল দিয়ে দিল। এই মশলাটা আর এই জলটা যেটা দিয়েছে সেটাও পুরো একদম শুকিয়ে আসবে। দেখো এখানে বন্ধুরা টমেটো দিয়েছে আর আলুটাও দিয়েছিল, ওটা স্কিপ হয়ে গেছে, বুঝতে পারিনি। এখানে চিকেনটা যে ছিল যেটা ম্যারিনেট করা সেটা দিয়ে দিল। এই চিকেনটাতে ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছে আস্তে আস্তে করে। এইখানে দেখো কষিয়ে মশলাটা পুরোপুরি মিশে গেছে চিকেনটার সাথে। দেখো হালকা হালকা জল ছেড়ে আসছে চিকেনটার থেকে। এবারে জলটা যাতে ভালো করে বেরিয়ে যায়, যাতে ভালো করে চিকেনটা সিদ্ধ হয়ে আসে, সেই জন্য এবার একটু ঢাকা দিয়ে দিবে। ঢাকা দিলে জলটা বেরিয়ে আসবে পুরোটা। দেখো এখানে ঢাকা দিয়ে দিল। এটা একটু ঢাকাটা খুলেই দেখা যাবে জল অনেকটা বেরিয়ে এসেছে। দেখো চিকেনটা প্রায় কষা হয়েই এসেছে। দেখো এখানে একদম পুরো সিদ্ধ হয়ে গেছে এবং জলও পুরোপুরি বেরিয়ে চলে এসেছে চিকেনটার থেকে। এবারে জল দিয়ে দিল, যেহেতু ঝোল হবে একদম, সেই জন্য জল দিয়ে দিল। দেখো বন্ধুরা জল ফুটে একদম চিকেন রেডি হয়ে গেছে, লাল লাল চিকেনের ঝোল। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আর কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্টে জানিও। তোমরা ট্রাই করে দেখো একবার।